আমাদের নাটকের নাম ছিল ধরেন টাকা চাহিয়া লজ্জা দিবেন না, আপলোড হচ্ছে রিআপলোড হচ্ছে বউ আমার সুন্দরী। এটা শিল্পীদের সাথে প্রতারণা, এটা পরিচালকের সাথে প্রতারণা। একটা 10 মিলিয়ন নাটক রিআপলোড দেওয়া হলে 2 লক্ষ লোক দেখে না প্রতি সালে। জি জি, এটা খুবই বাজে জিনিস। এবং নাটকটা আমাদেরকে অনুমতি ডিরেক্টরও জানে না, আমরাও জানি না। এটা আমরা না, এটা আসলে প্রডিউসারের যে ইউটিউব চ্যানেলটা থাকে এটা থেকে তারা আপলোড দেয়। কিছু চ্যানেল আছে ফেক ফেক, কিছু আছে অরিজিনাল, তাদের 3 বা 4 নম্বর চ্যানেল, ঘ বা গ ABCD CD। আমাদের নাটকের নাম ছিল ধরেন টাকা চাহিয়া লজ্জা দিবেন না, আপলোড হচ্ছে রিআপলোড হচ্ছে বউ আমার সুন্দরী। কিন্তু আমি তো নাটক করেছিলাম, চুক্তিবদ্ধ হয়েছিলাম বা টাকা নিয়েছিলাম ওই কাজের। এই রিআপলোডের উপর আমাদের হাত নাই। এটা আসলে এটা যেহেতু অর্থলগ্নিকারীরাই করে, এটা তারা অফ করা ছাড়া এটা তো আমার পার্সোনাল ম্যাঙ্গো স্কোয়াড চ্যানেলের কেউ নাটকের সিন আপলোড দেই না। তো এটা আসলে তাদের ব্যাপার, যে প্ল্যাটফর্মে আমাদের নাটক যায়। এটা শিল্পীদের সাথে প্রতারণা, এটা পরিচালকের সাথে প্রতারণা। আমাদেরকে ডেকে বা আমাদেরকে ফোনে ওভার একটা টেক্সট করে দেওয়া উচিত ফেসবুকে যে আপনাদের নাটকটা আমরা আপলোড করবো, এই নামে আপলোড করবো। তাহলে না আমি বাধা দিব দর্শকের। আর দর্শকরা তো গালিই দেয় ওই নাটকের নিচে লেখে যে আমরা কি বোকা, পুরান নাটক আপলোড দেন, আমরা কি বুঝি না। আই হোপ মান সম্মানটা আগে, মানে 2টা ভিউজ হলে $2 আসবে এমনও না যে খুব ভিউজও হয়। একটা 10 মিলিয়ন নাটক রিআপলোড দেওয়া হলে 2 লক্ষ লোক দেখে না প্রতি সালে। চেহারা লুকস চুল দেখে বুঝে এটা আগের। সো এটা কোনো লাভজনক কিছু না, এটা আমরা আমাদের সম্মান খোয়াই, সম্মানটাই বরং ধরে রাখা জরুরি আমার মনে হয়। না আমি আমার এন্ড থেকে কী ব্যবস্থা নিব, কেউ এটা নিয়ে কোনো কথাও বলছে না, কেউ এটা নিয়ে ফেসবুক স্ট্যাটাস আমি দিছিলাম, বাকি কেউ দেয় নাই। সো আমি জানি না, যেদিন 20 জন এটা নিয়ে সচেতন হবে সেদিন একটা সলিউশন হবে আর কি। হ্যাঁ, আমাদের কানে আসে, কিন্তু আসলে আমি একটা মাত্র টিভি আর্টিস্ট মাত্র। আমার হাতে তো নাটকের মান ডিপেন্ড করে না। এখন নাটকের মান ডিপেন্ড করতে 5 রকম ডিপার্টমেন্টেরই সমন্বয় লাগে, আপগ্রেড হওয়ার জন্য সবার চিন্তা ভাবনা থাকা লাগে। চেষ্টা চলছে। আমি বলবো যে 23 সাল 24 সালের চেয়ে 25 সালের চেষ্টাটা সবার চলছে। গল্পের নাম যেগুলো ছিল সেগুলো থেকে আমরা উঠে আসার চেষ্টা করছি, গল্পের প্যাটার্ন থেকে উঠার চেষ্টা করছি। তারপরেও এই বাজেটে এই স্বল্প সময় যেটুকু দেখি আমরা, আমার কাছে এটাই অনেক হাইয়েস্ট এফোর্টের কাজ মনে হয় আমার কাছে, যে 2 দিনে আমরা একটা সিঙ্গেল নাটক করি আর কি। সব নাটকের শুটিংটা 4-5 দিন ধরে হয় না। সো এই এই আর কি, মানে আমরা উন্নতির চেষ্টা করে যাচ্ছি, আমাদের কান পর্যন্ত আসে, আমরা অবগত এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। আসলে নাটকের জগতে এত ব্যস্ততা, এত মানে নাটকের পর নাটকের শুটিং চলছে, তো কিন্তু ম্যাঙ্গো স্কোয়াডটা করার কথা যেহেতু জনগণকে দিচ্ছি, আমার নিজের ফ্যানদেরকে, সো ইনশাল্লাহ রোজার মধ্যে ট্রাই করবো একটা ঈদের জন্য একটা কন্টেন্ট বানানো আর কি, যেন আমি বেঁচে আছি এবং আমরা ম্যাঙ্গো স্পট করি দেখানো। এটা নিয়ে কিছু বলার নেই, আমার বলার দেখে কিছুই যায় আসবে না একটা ক্লিপের একটা ক্যাপশন হওয়া ছাড়া। এটা সবাই জানেন, যারা আপনারাও জানেন, আমরাও জানি। সো এটা এইভাবেই চলবে। এটা আমার যুগ থেকে না, এটা যুগ যুগ ধরে চলে আসছে। মিডিয়াতে আমি মাত্র কাজ করতেছি 10 বছর হতে যাচ্ছে 25 সালে, বাট এটা তো অনেক বছরের জিনিস। আমার বক্তব্য কী বা হবে, আমি তো আসলে ওই প্রশাসনিক কোনো পাওয়ারফুল কোনো ডেজিগনেশনের মানুষও না, এমন আর্মি পুলিশের কেউ না। আমার বক্তব্য কিছু হবে না, এটা সবার সম্মিলিত প্রতিবাদ আর প্রতিরোধের উপরে ডিপেন্ড করে। আসলে এটা তো আসলে নিজের সন্তান নিজের কাছে আছে দেখে এটা ভিডিও হয় না যে অনেকদিন, এটা নিয়ে আমি ভাবি, কিন্তু প্যারা খাই না। আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ ম্যাঙ্গো স্কোয়াড আবার হবে এবং মানুষকে আবার হাসাবে, মানুষকে খুশি আনন্দ বন্টন করাটাই ম্যাঙ্গো স্কোয়াডের দায়িত্ব।